প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এসেছি আপনাদের জন্য কিছু ওষুধ নিয়ে। এই ওষুধটা কিসের এখনই বলে দিচ্ছি আপনাদের কাজের মধ্যখানে। যারা আপনাদের কারো যদি খাজিলি পাজিলি দাউতে পাপড়ি একজিমা অরেবিচি দরেবিচি চাপাই কামড়া গিরে ব্যথা মানজাত ব্যথা স্বপ্নদোষ স্বপ্ন নানান বিং দেখে রাতের বেলা হাঁটতে পারে না, ঘরে গেলে না গুলো বিক্রি, বাড়ি গেলে ঠান্ডা ঘুমস্ত খেলাধুলা আস্তে আস্তে হাল মারে, যারা এমন অবস্থা যদি কোনো ভাই বর্গের হয়ে থাকে, আমার থেকে 2টি ওষুধ আগে কিনেছেন, কিন্তু এখন আর ওষুধ বিক্রি করি না, কারণ ওটাতে ভেজাল ছিল। এখন আনছি বিদ্যা বই। এখন আমার কাছে আছে নোয়াখালী বিখ্যাত রাইটার আব্দুল হালিম সাহেবের 3টি বই। ভাই কখন ভাই থামেন, প্রত্যেকদিন একই সংলাপ খুব কানে লাগে ভাই। তুমি আসলে শিল্পই বুঝো না, বুঝছো? এটা একটা শিল্প, এটা চর্চা লাগে। একই জিনিস আগে বিক্রি করতাম, এখন তো আর করি না। ভাই শিল্প চর্চা অনেক হয়েছে, আজ যে তোমার বাজারের ডেট সেটা মনে আছে? ভাই শিল্প চর্চা আপনারা বুঝবেন না, যদি একমাত্র বুঝে একমাত্র দিব্য বুঝবে। কি দিব্য কেমন দিলাম বলো তো? কি ভাই ঘুম চিল্লাইতেছেন কেন? দেখতেছেন ঘুমাইতেছি আমি, দিছেন তো ঘুম থেকে জাগায় আবার। ধরো মিয়া, তোমরা ভাবি আমি নায়ক আর তুমি গুন্ডার মতো কথাটা কইলা, হইলো কিছু পাও। যারা আপনাদের কারো যদি খাজিলি পাজিলি দাউতে পাপড়ি একজিমা অরেবিচি দরেবিচি চাপায় কামড়ায় গিরে ব্যথা মানজাত ব্যথা স্বপ্নদোষ স্বপ্ন নানান বিং দেখে রাতের বেলা হাঁটতে পারে না, ঘরে গেলে না গুনমুখি, বাড়ি গেলে ঠান্ডা ঘুম অবস্থায় খেলাধুলা। একটু তাড়াতাড়ি করো ভাই, সকালবেলায় বাথরুমটা যেরকম বন্ধ করে রাখো। ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই একটা ফোন আসছে। ফোন আসার আর সময় পেল না। জীবন, তোমার ব্যাপারটা কি ভাই? তুমি খাও অল্প, বাথরুমে থাকো বেশি, কাজটা কি তুমি ঠিক করলা? তোমাকে সকালে বাজারে পাঠাইলাম আর তুমি বাথরুমে এসে বসে আছো। বাথরুমে বসার আকাশ দেখা ছাড়া কি কোনো কাজ করতে পারো না? ভাই এখনই যাচ্ছি। আচ্ছা তুমি একদম চিন্তা করো না, আমি কিন্তু ঠিক তোমার আগেই পৌঁছে যাব। আচ্ছা যান, এখন তাহলে রাখি। কি ডেটিং আছে নাকি? আরে এখনই তো বয়স, সারাক্ষণ তো টিউশনি খুঁজো, প্রেমের ফিলিংস তুমি কি বুঝবা? ঠিকই বলছো, যারা টিউশন করে পড়াশোনার খরচ চালায়, নিজের খরচ চালায়, তাদের লাইফ থেকে অনেক কিছু চলে যায় চোখের সামনে দিয়ে, তারা দেখতে পায় না। কিপটা কোনকার 20 টাকা বেশি দিল না। এই কে আপনি? আমার চোখ ফাঁকি দেওয়া তো সোজা না। এখানে স্পষ্ট বাংলায় লেখা আছে মহিলাদের প্রবেশ নিষেধ। আন্নে কে? আমি এবারে কেয়ারটেকার। ও শুনেন, আয়ার নগো ফারুক স্যার আছে না, ফারুক স্যারের বিয়ে করাবো। আন্না কেন এতনে ডাকি দেন না? যাই বলেন, চেহারা না দেখিয়া ভিতরে যাইতে দন দেব না। আম্মা মুখ কান দেন না। এই তুই কোনো কথা কইছিস? তোর বাপের কাছে বেগানা হদুলার সামনে মুখ খুলতো না, এই বেগানা হদুলার সামনে মুখ খুলে কে দুজকে যামুনি? আমি ফারুক বাইরে ডেকে আনতাছি, ভিতরে ঢুকবেন না কিন্তু। কি পাত্র পাত্রী চাই বিজ্ঞাপন দেখছো নাকি? এই আবার বাজলো। এই ফোনের যন্ত্রণায় আর থাকা গেল না। ব্যস্ত মানুষের এই এক সমস্যা, যতদিন বিয়ে করবে না ততদিনই শান্তি। ফোন ধরি না, তবুও দিচ্ছে। এই হচ্ছে বউ। কি ব্যাপার, এত ফোন দিচ্ছ কেন? আয় আন্নার হোলার হোলার রাস্তা খায় রইছি। আন্নারে কতবার কল দে, হ্যাঁ? আন্নার রুমে যায় আর ফোন ধরতে পারেন না? আমি তোমার বলছি রাস্তায় বসে থাকতে। ও আয় কিন্তু চলে আইছি। আয়সা পড়ছি মানে? আমি তোমাকে নিষেধ করার পরেও তুমি চলে আসছো। তোমার এসব পাগলামি আমার মোটেও ভালো লাগছে না দিব্য। আহা সব কিছুই ফাইনাল, আমি সাইনও করে ফেলেছি, শুধুমাত্র মহরতটা বাকি। আর তুমি বলছো আমি ফিল্ম করব না? আমি কি হিরো হব না? হিরো হতে হলে বাবা মায়ের জায়গা জমি বিক্রি করে ফিল্ম করতে হবে, এটা আমি মানতে পারলাম না। দেখো তুমি কিন্তু আমার প্রতিভাকে রীতিমতো অপমান করছো। আমি মানছি তোমার প্রতিভা আছে, কিন্তু তুমি যেভাবে এগোচ্ছ সেভাবে তুমি বেশি দিন টিকে থাকতে পারবে না। ধ্যাত দিলে তো মুডটা নষ্ট করে। আহা লক্ষ্মীটি এমন করে না। আচ্ছা বলো, কি বলার জন্য তোমার এত তোলা? শোনো, কালকে বাড়িতে কেউ থাকবে না, তুমি আর আমি মন খুলে কথা বলবো। তুমি যাবে না? কি হলো, তুমি যাবে না? না। সত্যি যাবে না?
তুমি জানো আমি মেজ বাড়িতে থাকি, তারপরেও চলে আসলে। আর নাকি কি এখন এ আন্না আর আনার কাছে লইয়া নেন, আয়ের গ্রামে দেখতে মারতাম না। আনাদাররা প্রতিদিন আর লগাই চিল্লি করে, আইবার সময় কই আইছি আয়ানের কাছে টেন লাই আইয়ের। তুমি জানো আমি কত কষ্ট করে এদিক সেদিক করে চলি, আর সামান্য ইনকাম থেকে তোমাকে পাঠাই। বহুলা জন আছে, টেয়া পয়সা তো আড়ন লাগবেই, আরে কিন্তু ওদোলা মানুষের কাম। এখন চুপ করে একটু বসো, আমি ভাবি কি করে আজকে তোমাদেরকে আমাদের বাসায় রাখা যায়। ভাই বিল কত হয়েছে? দুপুরে খেতে এলেই সবার আগে সাফকাতকে ম্যানেজ করতে হবে। কি জীবন, এভাবে কতদিন আকাশ দেখে দিন কাটাবা? আমার টাকাটা কবে দিবা ভাই? সামনের মাসে দিয়ে দিব ভাই। কোত্থেকে দিবা? আরেকজনের কাছ থেকে ধার করে? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। জীবন একটু দেখো তো। সাইদের শুনো ভাই। কাকা বসেন। সাফকাত গিয়া বললো গ্রামের বাড়ি থেকে তোমার বউ আসছে, এবারের মতো সবই বুঝলাম, কিন্তু তুমি যে গেলা না, কাজটাকে ঠিক করলা? আসলে হয়েছে কি চাচা, সাফকাত আপনাকে একটু বুঝিয়ে বলতে পারবে, সেজন্যই ওকে পাঠিয়েছি আর কি। সবই বুঝলাম, কিন্তু এই মাসে বাড়ি ভাড়াটা তো এখনো দিলা না, কই ভাড়াটা দাও। কাকা ওই আসলে একটু সমস্যা হয়েছে, আমাদের একটা রুমমেটের একটু প্রবলেম আছে আর কি, দুই একদিনের ভিতরে কাকা দিয়ে দিব আর কি। দিয়ে দেবে ঠিক আছে, কিন্তু সব সময় আমি কি সমস্যার সমাধান করবো? দুই একদিনের মধ্যে জলদি ভাড়াটা দিবা। আমি আজকে তাহলে উঠি। জি জি চাচা। আচ্ছা ফারুক, তোমার বোন আসছে গ্রাম থেকে, জি চাচা। সে কই? রাজা মা একটু আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবু, তোমার নাম কি? আর নাম বাবু না, আর নাম রাজা। রাজা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি মানে হরি। ওয়ানে। তোমার বন্ধু আছে? তিন গা হলে আর দুগা মাইয়া। আচ্ছা বাবু, তুমি তাহলে থাকো, আমি আসি। তুমি খাবো না? মিল দাও নাই? না ভাই, আপনারাই খান। কেন? জীবন, নিজকে কখনো ছোট করো না। প্রত্যেকটা মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে, তাই মানুষের ক্ষতি করলে পাপ হয়, আর উপকার করলে পুণ্য হয়। কিন্তু ভাই, বাস্তবতাও মেনে নিতে হয়। আমি গরিব ঘরের ছেলে, শরীর স্বাস্থ্য খারাপ, তাই কোনো কাজে স্থায়ী হতে পারছি না। জীবন, আমাকে দেখো, আমি বিএ পাস করার পর গাড়িতে গাড়িতে বই বিক্রি করি। একটা কথা শোনো জীবন, মানুষ তার ইচ্ছে সমান বড়, স্বপ্নের সমান সুন্দর, আর কর্মের সমান সফল। কি হয়েছে শাহেদ, কি হয়েছে তোমার? টিউশনে চেয়ে কিছু লিফলেট লাগিয়েছিলাম, আমি বুঝিনি, ওরা চিন্তাখানে আমাকে ফোন করে নিয়ে গেল। আমার মোবাইল ফোন আমাকে মেরে সব কিছু দেখিয়েছে। জান নিয়ে কোনো মধ্যে পালাই আসছি ফারুক ভাই। তোমার তোমার মতো একটা শিক্ষিত ছেলের সাথে এমন আশা করা যায় না।
শাফকাত, দুপুরে বাড়ি না গিয়ে বিকেলে গেলে হয় না? তাহলে তোমার ভাবিও বাড়ি যেত। না ভাইয়া, আমাকে দুপুরের ভিতরে বাড়িতে যেতে হবে। যা বলছি মনে আছে তো রাজা বাবু? আব্বুকে কি বলতে হবে? আব্বুকে বলবা চিড়িয়াখানা যাবে, চিড়িয়াখানা গিয়ে বাঘ ভাল্লুক দেখবা, মনে থাকে যেন, ঠিক আছে? যাও। চলেন না, বললা যান বানা দিচ্ছে, আমিও কোনোদিন বাঘ দেই না। চলেন যে বাঘ চাই আই। ফারুক ভাই, ভাবি তো ঠিকই বলছে, এই রাজাকে নিয়ে শহরে আসছে, ওরে নিয়ে একটু ঘুরতে যাবেন না? এবার ভাই আমি তাহলে চললাম। এই ভাবি, সকালের নাস্তা খাওয়ানোর জন্য আপনাকে ধন্যবাদ। এই আমি চলি রে, ভালো থাকিস। এমনিতেই টাকা পয়সা নেই, তার উপর দিব্য কি ঝামেলাটা নাই বাঁধালো। আচ্ছা ঠিক আছে, রেডি হোক। দিব্য, আমার কিন্তু অনেক ভয় করছে, যদি কোনো অসুবিধা হয়। ভয় পাওয়ার কিচ্ছু নাই, রুমে তো কেউ নাই, তুমি তো চিন্তা করতেছো কেন? ভালোবাসার শক্তি কিন্তু অনেক, আসো তো। তুমি বাইরে যাও না? ভাই আপনি এখনো যান নাই? আর বললো না, একটা জরুরি ব্যাগ রেখে গেছি বাসায়। দিব্য কে? ভাই আমার হবু বউ। মানে কে দিব্য? একজন বউ পোলাপাই নিয়ে বাসায় আসতেছে, আমাকে ম্যানেজ করতেছে, তুমি মেয়ে নিয়ে আসতো, মানে বুঝো ব্যাপারটা? না না, চিল্লাইতেছেন কেন ভাই? এই ব্যাপারটা সবাইকে জানাইতে হবে, এটা সিরিয়াসলি সবাইকে ভাই, জানাইতে ম্যাচ মেম্বার না হবে। ভাই? তুমি ম্যাচ মেম্বার হইলে কি হয়েছে? কি হয়েছে মানে কি ভাই? আমি আনতে পারি না আমার হবু বউ রে। কোনো মতে আনতে পারো না, তুমি এখন অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে আসো, আসো। হ্যাঁ আপনি কি শুরু করছেন ভাই? তাও আপনি কার ফোন আমি দেন? জানাইতেছি। আপনি কার ফোন দেন ভাই? হ্যাঁ ভাই, ফারুক ভাই, ভাই, আপনি কার ফোন দেন ভাই? ফারুক ভাই একটু বাসায় আসে। আপনি কার? আর চুপ, তুমি আমার ফোন হাত থেকে নিছো ভাই কেন? জীবন কিছু কম না ভাই। আই জীবন, তুমি দেখতেছো আমি কি করতেছে? আই জীবন, পালস পাইতেছি না। কোন কি ভাই? মাই গড। সাহেব, লাশ নিয়ে ভাই তুমিই যাও, আমার যাওয়া সম্ভব হবে না ভাই। আমার ফিল্মের মহরতটা বাকি আছে, আমি যেতে পারবো না। তুমি যদি কষ্ট করে যাও ভাই। আমি যাব, কিন্তু কাল রাতে আমার সাথে কি হলো? আপনি বরং শওকত ভাইকে বলুন না। ভাই আপনি যান না। একসাথে থাকো, অথচ তোমরা কেউ লাশ নিয়ে যেতে চাচ্ছ না। আমার তো মনে হয় তোমরা ওর বাড়ির ঠিকানাই জানো না। আমি শুধু জানতাম নোয়াখালীতে থাকে। আমি দেখি ও ট্রাঙ্কে কিছু আছে কিনা। আমি পেয়েছি, এখানে সব কিছু লিখে রেখে গেছে আমার দুঃখী ভাইটা। তোমরা তোমরা যদি কেউ যেতে না চাও, তাহলে আমি লাশ নিয়ে যাব নোয়াখালী সোনাইমুড়িতে। ভাই এইটা কিন্তু কি লিখে গেছে? দুঃখী জীবনের গল্প, যে কিনা প্রতিদিন মারা যেত, অথচ আমরা কেউ জানতাম না। মাগো, তুমি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখো, তাই না? তাই আমার নাম রেখেছো জীবন, কিন্তু আমার জীবন তো পেন্সিল আঁকা জীবন নয় মা, যা দুঃখ এলেই রেজার দিয়ে সহজেই মুছে ফেলা যায়। আমিও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি মা। একদিন আমি তোমার সকল দুঃখ ঘুচিয়ে দেব, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি বোধ হয় পারবো না। কেননা আমার বিশ্বাস, আমি আমার শরীরে কঠিন কোনো রোগের জীবাণু বহন করছি। ডাক্তার কাছে যাই না কেন জানো? কারণ আমার সে ক্ষমতা নেই ডাক্তার এবং ঔষধের ব্যয়ভার বহন করা। তুমি চিন্তা করো না মা, দেখো আমি ঠিক ভালো হয়ে যাব।
এবং তোমার সকল স্বপ্ন পূরণ করব। তুমি আমার জন্য শুধু দোয়া করো মা। ইতি, তোমার জীবন